আজকে তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে পুরনপুলির রেসিপি, যেটা গণেশ ঠাকুরের খুবই পছন্দ। আর তোমরাও যদি বানিয়ে খাও তাহলে তোমরা বুঝবে গণেশ ঠাকুরের এই খাবারটা এত কেন পছন্দ ছিল। তো ছোলার ডালটা আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখানে ময়দা মাখিয়ে নিয়েছি। তো ময়দা মাখার তো আলাদা করে ভিডিও কিছু দিলাম না, কারণ তোমরা কিছু জানোই কী করে ময়দা মাখতে হয়। তো আমি ময়দা এখানে দেখতেই পাচ্ছ দু রকমেরভাবে মেখে দিয়েছি। একটা হচ্ছে নর্মাল তেল দিয়ে মেখেছি, একটা ঘি দিয়ে মেখেছি। এটা ঘি দিয়ে মেখেছি, সেটাই আমি ভোগে দেবো। তারপর কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, পুরোটাই কিন্তু ঘি বানাবো। কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, আর ছোলার ডালটা আমি সিটি মেরে নিয়েছি, সিটি মেরে সফট করে নিয়েছি। তারপর সেই ছোলার ডালটাকে আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটা কন্টিনিউসলি নাড়াবো, বেশ ভালো করে মানে পেস্ট করে দেবো, স্ম্যাশ করে দেওয়ার চেষ্টা করবো। তো দেখলে একটু চেপে চেপে স্ম্যাশ করে দেওয়ার চেষ্টা করবো। স্ম্যাশার থাকলে তো খুবই ভালো। তো আমার কাছে ঠাকুরের স্ম্যাশারটা ছিল না, আমি খুন্তির সাহায্যে কিন্তু স্ম্যাশ করে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আদা গ্রেট করে। তো এখানে তোমরা আদা গ্রেট করেও দিতে পারো অথবা আদা বাটাও দিতে পারো। তো এখানে আমি আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হচ্ছে গরম মশলা। তো গরম মশলাটা হোমমেড গরম মশলা আমি বানিয়েছি, তো সেই হোমমেড গরম মশলা দিয়ে দিয়েছি। তো গরম মশলা দিয়ে দেওয়ার পর এবার হচ্ছে মেন যেটা ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে গুড়। সেই আমি এখানে ইউজ করেছি জ্যাগরি পাউডার। আগের বার যখন বানিয়েছিলাম তখন ইউজ করেছিলাম যে গুড় পাওয়া যায়, সেই গুড়টা ইউজ করেছিলাম। তো তোমরা জ্যাগরি পাউডারও দিতে পারো, বেশ অনেকটা পরিমাণে দেবে, যাতে যে গুড় টেস্টটা থাকে। কারণ গুড়ের টেস্টটা কিন্তু থাকতে হবে, তাই বেশি পরিমাণে জ্যাগরি পাউডার দিতে হবে। খেতে কিন্তু এক কথা অসাধারণ হয়, তোমরা কিন্তু একবার বানিয়ে খেও, তোমাদের বেশ ভালো লাগবে। তারপর কন্টিনিউসলি নাড়াবো যতক্ষণ না বেশ লেগে লেগে আসে, অথবা মানে পুরটা মাখো মাখো হয়ে যায়। তো একটা টাইমের পর যখন দেখবে নাড়তে 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 জলটা বেশ অনেকটাই টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছ এখন জলটা বেশ অনেকটা টেনে নিয়েছে এবং মানে খুব ড্রাই হয়ে গেছে। তো বুঝতে পারবে আমাদের কিন্তু পুর রেডি। এবার আমাদের পুর কিন্তু রেডি হয়ে গেছে। তো পুরটা এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তারপর আমরা লেচি কেটে নিয়ে লেচির মধ্যে পুরগুলো ভরবো। তো আমরা কীভাবে পুর ভরবো, সেটা কী করে পুর ভরবো সেটা তোমাদের বললাম না, কারণ তোমরা সবাই জানো। তো পুরগুলো ভরে ভালো করে বন্ধ করে দেবো। তারপর হালকা করে যেমন করে যে পুরে মানে যেমন করে যে মানে লেচি বেলে নেয়, সেভাবে লেচিটা বেলে নেবো। তো লেচি বেলতে আমার বেশ ভয় লাগে, তাই মাকে দিয়ে লেচিটা বেলাচ্ছিলাম, কারণ মা খুব ভালোভাবে পুর ভরে লেচি বেলতে পারে। আর আমার একটু ভয় লাগে, সবসময় মনে হয় যে ফেটে যাবে। তো সাবধানে তোমরা এই লেচিটা বেলে নেবে। তো আশা করছি যারা এক্সপার্ট তাদের মানে একদমই আমার মতন হবে না, তোমরা খুব ভালো মতোই বেলতে পারবে। তারপর এটাকে কিন্তু এই যে পরোটাটা বানালাম, মানে পুরিটা বানালাম, সেটাকে কিন্তু আমরা ঘিয়ে ভাজবো। তো তোমরা এখানে ঘিয়েও ভাজতে পারো অথবা কিন্তু তেলেও ভাজতে পারো। দেখতেই পাচ্ছ আমি হালকা হালকা করে কিন্তু পুরিটা ভালো করে মানে বেলে দিচ্ছি, যাতে কোনোভাবে ফেটে না যায়। তারপর এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো যেমন করে পরোটা আমরা সেঁকি, সেইভাবে পুরিটা কিন্তু আমি ঘিয়ে সেঁকেছি। যেহেতু এখানে মানে আমি দেখেছি মানে শুনেছি যে ঘি খেতে খুব নাকি ভালোবাসতো গণেশ ঠাকুর, তাই পুরোটাই কিন্তু ঘিয়ে মানে ময়দাটাও কিন্তু ঘিয়ে মেখেছি, তার সাথে পুরিটা যখন আমি ভেজেছি তখন ঘিয়ে ভেজেছি। তুমি বিশ্বাস করবে না, তোমরা খেতে এতটা অসাধারণ হয়। এমনি ঠাকুরের ভোগ বলে না, ঠাকুরের ভোগে তো আলাদাই টেস্ট থাকে, বাট এই পুরিটা আমি নর্মালও বানিয়ে দেখেছি, এত খেতে ভালো হয়। নর্মাল যখন বানাই তখন আমি তেল দিয়েই বানাই, ঘিটা বেশি ইউজ করি না। তো একবার বানিয়ে দেখো, সত্যি কথা খেতে খুবই ভালো। তো আমি পুরি সত্যি কথা বলতে গেলে এই গণেশ চতুর্থীতে গণেশ খেতে ভালোবাসে বলেই বানানোটা শিখেছিলাম। বাট আমারও এক কথায় দারুণ লাগে, শুধু গণেশের না, বলতে গেলে আমাদের ফ্যামিলি কিন্তু সবার এই পুরি খুবই ফেভারিট হয়েছে। যখন আমি পুরটা বানাই বেশি করেই বানাই, যাতে সেদিনকে খাওয়ার পর আমি যেন পরে সেই পুরটা ব্যবহার করে আমি 7 দিন পরও বানিয়ে নিতে পারি। তো হ্যাঁ, একটা কথা বলে রাখি, তুমি এই পুরটা কিন্তু 7 দিন রেখে নিতে পারো, 7 দিন রেখে তারপরও বানাতে পারো। পুরটা কিন্তু একদম ভালো থাকে, কিচ্ছু খারাপ হয় না। তো দেখতেই পাচ্ছ আমি তেলে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। তো পরের বারে গণেশ চতুর্থীতে তোমরা নিশ্চয়ই এটা বানিয়ে দেখবে। এবার তোমাদের সাথে শেয়ার করি যে পুরিটা কতটা ভেতর থেকে ঝরঝরে হয়েছিল। তো দেখতেই পাচ্ছ খুবই সফট হয়েছিল, আর ভেতর থেকে পুর যেন পড়ে যাচ্ছে।